নমস্কার, এনকেটিভি বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুন্তল। বাংলায় একটা প্রবাদ আছে, মরার উপর খাঁড়ার ঘা। পশ্চিমবঙ্গে চাকরিহারা শিক্ষকদের এখন সেই অবস্থা। একই জাঁতাকলে পড়েছেন নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের একাংশও। কারণ চাকরি পেয়েও কলকাতা হাইকোর্টের ওবিসি সংক্রান্ত রায়ে রাজ্যে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের এখন চরম হতাশা। কারো পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে, কেউ শুধুমাত্র নিয়োগপত্রের অপেক্ষায়। এই অবস্থায় 12ই আগস্ট কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে তৃণমূল আমলে অর্থাৎ 2010 সালের পর থেকে নতুন নিয়মে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্রই বাতিল। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অনুজ সিংহের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ওবিসি এবং ওবিসি বি অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি বিভাজন এখন আর নেই। তাই এই ধরনের শংসাপত্রগুলির আর বৈধতাই নেই। যাদের এই শংসাপত্র রয়েছে তারা এখন থেকে সাধারণ শ্রেণী বা জেনারেল ক্যাটেগরি হিসেবেই বিবেচিত হবেন। এই রায়ের পর এসএসসির পরিস্থিতি আরও সংকট হয়েছে। কারণ এমনিতেই 2016 সালের নবম দশম এবং একাদশ দ্বাদশের বহু শিক্ষকদের চাকরি গেছে তৃণমূল সরকারের শিক্ষা দপ্তরের দুর্নীতির জেরে। ওবিসি অর্থাৎ তপশিলি জাতি শংসাপত্র নিয়েও আগের সরকারের নীতির খেসারত দিতে হচ্ছে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের একাংশকে। এসএসসির মতে মোট প্রায় 39,000 প্রার্থীর মধ্যে এখনো পর্যন্ত 15,000 হবু শিক্ষকদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। কিন্তু সেই যাচাইয়ের পরবর্তী ধাপ কবে শুরু হবে তা নিয়েও এখনই কোনো নির্দিষ্ট সময়সীমা ঠিক করতে পারেনি স্কুল সার্ভিস কমিশনের কর্তারা। ওবিসি রোস্টার সংক্রান্ত বিষয়টি পরিষ্কার হওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ করতে পারবেন তারা। এদিকে চলতি পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া 31শে আগস্টের সময়সীমার মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ কমিশনও কার্যত স্বীকার করছে এই পরিস্থিতিতে সময় মেনে কাজ শেষ করা বেশ কঠিন। প্রয়োজনে সুপ্রিম কোর্টের কাছে ফের সময় চাওয়ার বিষয়টি আইনজীবীদের সঙ্গে আলোচনা করছে কমিশন, এমনটাই সূত্রের খবর। এবার একটু 2016 সালের প্যানেলে চাকরি পাওয়া শিক্ষকদের নিয়ে সুপ্রিম কোর্টের কি নির্দেশ সেই বিষয়ে আসি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2016 সালের এসএসসি প্যানেলে নিয়োগ পাওয়া যোগ্য এবং অপ্রভাবিত বা আনটেন্টেড শিক্ষক শিক্ষিকাদের সবেতন চাকরির মেয়াদ আগামী 31শে আগস্ট অর্থাৎ এ মাসের মধ্যেই শেষ হবে। এই সময়ের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন করার নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের। হাতে আর মাত্র কিছুদিন রয়েছে এসএসসির কাছে। নতুন নিয়োগ কার্যত তার মধ্যে অসম্ভব। কারণ পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ কোটা 17% নাকি 7% হবে তা নিয়ে আইনি জটিলতার কারণে একাদশ দ্বাদশ এবং নবম দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এবং কাউন্সেলিং সাময়িকভাবে স্থগিত রাখতে হয়েছে। এর ফলে 2016 সালের বাতিল প্যানেল এবং নতুন নিয়োগের হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ ফের অনিশ্চয়তার মুখে পড়েছে। অর্থাৎ হাই স্কুলের 25,735 বা 26,000 শিক্ষকের চাকরি এই অগাস্টের পর আর থাকছে না। এসএসসি কি পদক্ষেপ করে সেদিকেই তাকিয়ে চাকরি পাওয়ার 10 বছর পর দুশ্চিন্তায় থাকা শিক্ষকরা। কারণ তৃণমূল আমলে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি করা হয়েছে তার খেসারত দিতে হচ্ছে প্রতিটা পদে পদে। তৃণমূল আমলে মমতার সরকারের দুর্নীতির খেসারত দিতে হচ্ছে কিছু নিরীহ পরিশ্রমী পড়ুয়াদের, যারা শিক্ষক হয়েছেন অনেক পরিশ্রম করে, যারা মেধাবী, তারাও আজকে বেনো জলের শিকার। এবার আসি তৃণমূল আমলে ওই ওবিসি ক্যাটাগরিতে সমস্যা কোথায় সেই বিষয়ে। 2010 সালে রাজ্যের ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সম্প্রদায়কে দুটি ভাগে ভাগ করা হয়, ওবিসি এ এবং ওবিসি বি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূল আমলে নতুন 66টি সম্প্রদায়কে ওবিসির অন্তর্ভুক্ত করে। ওবিসি সংরক্ষণ 7% থেকে বাড়িয়ে 17% করা হয়েছিল। 2024 সালে কলকাতা হাইকোর্ট নতুন 66টি সম্প্রদায়ের ওবিসি অন্তর্ভুক্তি বাতিল করে দেয়। এরপরে তৎকালীন তৃণমূল সরকার ওবিসি এ এবং ওবিসি বি তালিকার বদল করে। সুপ্রিম কোর্ট তার উপরে স্থগিতাদেশ দেয়নি। কিন্তু পশ্চিমবঙ্গে 2026 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। আগের সরকারের ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটেগরি তুলে দেয় বর্তমান সরকার।
তারা ওবিসিতে একটি ক্যাটাগরি রাখে। নতুন সরকার ওবিসি তালিকা ফের 7% ফিরিয়ে এনেছে। 74টি সম্প্রদায়কে বাদ দিয়ে নতুন ওবিসি তালিকা প্রকাশ করা হয়েছে। আপাতত 66টি জনজাতি এই সংরক্ষণের আওতায় রয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্ট থেকেও মামলা তুলে নেয় রাজ্য। এই পরিস্থিতিতে তৃণমূল আমলে ইস্যু হওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাইকোর্ট। অর্থাৎ 2010 সালের আগে ইস্যু হওয়া সব সার্টিফিকেট বৈধ রয়েছে, কিন্তু 2010 সালের পর যে সব ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে সব অবৈধ। এর ফলে এতদিন যারা সংরক্ষণের আওতায় বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে তারা সব হারাতে বসেছে, যার মধ্যে 2010 সালের পর ওবিসি কোটায় চাকরি পেলেও তা হারাতে হবে চাকরি প্রাপকদের। এর আওতায় পড়ুয়ারাও বিপাকে পড়েছে, কারণ এখন তারা সাধারণ শ্রেণীভুক্ত হয়ে পড়েছেন। তাই শিক্ষক নিয়োগের কাউন্সেলিং সাময়িকভাবে স্থগিত রাখতে হয়েছে। ওবিসি জটিলতায় কাউন্সেলিং বন্ধ একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়াতেও। 14 আগস্ট শুক্রবার থেকে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল। ওবিসি শংসাপত্র সংক্রান্ত জটিলতায় সিদ্ধান্ত এসএসসি নিতে বাধ্য হয়েছে যে এখন আপাতত স্থগিত রাখা হোক কাউন্সেলিং প্রক্রিয়া। এমনকি যারা সুপারিশপত্র পেয়েছিলেন তাদের পুলিশি যাচাইকরণের কাজ শুরু হওয়ার কথা ছিল 12 আগস্ট থেকে, সেই প্রক্রিয়াও মধ্যশিক্ষা পর্ষদ স্থগিত করে দিয়েছে। অর্থাৎ থমকে গিয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়ায়। ফলে কপালে নতুন করে চিন্তার ভাঁজ চাকরি প্রার্থীদের। যদিও কমিশনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এবার প্রশ্ন হলো, আগামী 31শে আগস্টের পর কি হবে? হাতে তো আর মাত্র কয়েকটা দিন, তার মধ্যে কি এত বড় প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব? বাস্তব পরিস্থিতিতে একের পর এক স্কুলে তৈরি হবে বিপুল শিক্ষক সংকট। যারা 2016 প্যানেলের চাকরিহারা তারা 2025-এর নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষায় পাস করতে না পারলে তাদের চাকরি তো থাকছেই না। পাশাপাশি যারা পাস করেছেন তারাও নতুন করে কাজে যোগ দিতে পারছেন না এই ওবিসি জটে। যদিও স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং কমিশনের চেয়ারম্যান দুষ্যন্ত নারিয়ালা জানিয়েছেন প্রয়োজনে ফের আদালতের দ্বারস্থ হয়ে আরও কিছুটা সময় চেয়ে নেওয়া হবে। কিন্তু এইভাবে কতদিন? এই সময়ের মধ্যে বিভ্রান্তি কাটাতে ওয়েবসাইটে নিয়মিত বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। এই অবস্থায় চাকরিহারা যোগ্য শিক্ষকদের একাংশের বক্তব্য, তাদের অনেকেই 10 বছর পর নতুন করে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন, আশায় ছিলেন নতুন নিয়োগপত্র নিয়ে শিক্ষকতার কাজে ফের যোগ দেবেন। তাতে একাংশের আশায় জল ঢেলে দিল হাইকোর্টের রায়। ফের যদি এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে মামলা হয় তাহলে আরও দীর্ঘ হবে নিয়োগ প্রক্রিয়া। ফলে 2016-র যে জটে পড়েছেন যারা, সেই নিয়োগ প্রক্রিয়ার আওতায় থাকা শিক্ষক যারা চাকরি হারিয়েছেন এবং যারা যোগ্য হিসাবে সবেতন চাকরি করছেন, তারা চরম বিপাকে। এই দড়ির গিঁট যে কবে খুলবে বা তাদের জীবনের এই সংশয় কবে কাটবে তারা কেউ জানে না। আর এই ওবিসি জটে নতুন যারা চাকরি পেতে চলেছিলেন, যারা এই সংরক্ষণের আওতায় সেই কোটায় চাকরিটা পেয়েছিলেন, তারাও কিন্তু দ্বিধাগ্রস্ত বা হতাশাগ্রস্ত। ফলে তৃণমূল সরকারের দুর্নীতি আর বর্তমান সরকারের সিদ্ধান্ত, এই দুয়ের জাঁতাকলে আপাতত কয়েকটা প্রজন্ম এবং 2016 থেকে যারা নিয়োগ প্রক্রিয়ায় ঝুলে রয়েছে এবং নতুন প্রজন্মের যারা শিক্ষক হচ্ছেন, সবাই আষ্টে পৃষ্ঠে একটা জটিল পরিস্থিতির একটা চক্রব্যূহের মধ্যে যেন ঢুকে গেছে। এবার কি হবে তা ভবিষ্যৎ বলবে। তাদের ভবিষ্যতের দিকেই তাকিয়ে আছে তারা, এবং যারা আগামী চাকরি করতে চায় তারা এই সংরক্ষণের আওতার জট কাটিয়ে কিভাবে চাকরি পাবেন সেদিকে অপেক্ষা করছে তারাও। আমাদের এই ভিডিও কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্টে জানান। পাশাপাশি চোখ রাখুন এনকেটিভি বাংলা ডিজিটালের ইউটিউব, ফেসবুক এবং ওয়েব পোর্টালে।